দর্শক দেখুন, শুভেন্দু অধিকারী আজকের দিনে কি পোস্ট করেছেন। অনেকেই পোস্ট করছেন যেহেতু আজকের দিনে 2019-এ এই মারাত্মক ঘটনাটা ঘটানো হয়েছিল, যাতে 40 জন সেনা জওয়ান শহীদ হয়েছিলেন। তো সেটাকে স্মরণ করতে, শ্রদ্ধাঞ্জলি জানাতে অনেকেই পোস্ট করছেন। তো শুভেন্দু অধিকারীও আজকে এই পোস্ট করেছেন। কিন্তু দর্শক দেখবেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের দিনে কি পোস্ট করেছেন দেখবেন। এই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর পোস্ট আজকের দিনে। কি লিখেছেন? তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। বলে ভ্যালেন্টাইন্স ডের কথা বলে ভালোবাসা সবের ঊর্ধ্বে, এটা বলার চেষ্টা করেছেন। জাতি, ধর্ম, বর্ণ সবের ঊর্ধ্বে বলে আরও খানিকটা লিখেছেন। লিখে শেষে দেখুন, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, তার নিচে ভালোবাসা দীর্ঘজীবী হোক। এই হচ্ছে আজকের দিনে একজন মুখ্যমন্ত্রীর পোস্ট। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দেখুন, ভালোবাসা ভালো জিনিস, সকলকে ভালোবাসা উচিত। অবশ্যই জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সকলকে ভালোবাসা উচিত। কাজের মধ্যেও ভালোবাসা রাখা উচিত, সব ঠিক আছে। প্রথমত আজকের দিনটা এমন একটা দিন, এদিকে যেমন বলা হচ্ছে যে ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু ওদিকে তো ব্ল্যাক ডে। আজকের দিনে এই রকম একটা ঘটনা ঘটেছিল। হঠাৎ করে রাজ্যের মুখ্যমন্ত্রী পোস্ট করছেন ভ্যালেন্টাইন্স ডে নিয়ে। দেখুন, ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন আমরা বলি, কিন্তু আজকের দিনটা এই যে ভালোবাসার দিন, যেটা উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, হতে পারে শুরুটা হয়তো এই রকমই হয়েছিল, কিন্তু এখন ভ্যালেন্টাইন্স ডেটা অন্যভাবে চলে এসছে। নিশ্চয়ই বুঝতে পারছেন, অন্যভাবে চলে এসছে। আমি আর ব্যাখ্যাতে যাচ্ছি না। মানে এখন ভ্যালেন্টাইন্স ডে একটু অন্যভাবে চলে এসছে। ভালোবাসার দিন, ভালোবাসা ঠিক আছে, কিন্তু প্রেম দিবস বা এইসব বলে এখন না অন্য টাইপে এটা হচ্ছে। এখন মুখ্যমন্ত্রী তাহলে এটা কি করতে চাইছেন? মানে এই ভালোবাসা, ওই ভালোবাসা, যেটা এখন ভাবা হচ্ছে ওটা না, মানে এইরকম কিছু একটা সংস্কার করতে চাইছেন, মানে সেই জন্য পোস্ট করলেন, নাকি ওনার মধ্যেও অন্য ভালোবাসা উথলে উঠছে? আজকের দিনে ওনার অতৃপ্ত ভালোবাসাটা প্রকাশ করছেন, আজকের দিনটাকে এনজয় করছেন। আমি জানি না কোন ভাবনা থেকে করা। যদিও উনি লিখেছেন ওনার সকলকে ভালোবাসার একটা বার্তা, উনি হয়তো এটা বলার চেষ্টা করছেন। কিন্তু আবারও বলছি, ভ্যালেন্টাইন্স ডে মানে এমন একটা দিন, এমন একটা এর মানে প্রচার বা প্রসার ঘটেছে যে আমরা যেহেতু বড় হয়েছি, আমাদের ঘরে যেহেতু ছেলেমেয়েরা আছে, আমরা প্রকাশ্যে কাউকে বলতেও পারি না। এটা আমাদের কোথাও একটা রুচিতে বাধে। এক্ষুনি বলবেন আপনার রুচি তাহলে খারাপ, ভালোবাসা আবার বলতে বাধবে কেন সমস্যা? তবুও কোথাও সমস্যা, আমরা হয়তো ততটা আধুনিক হতে পারিনি, সেই জন্যে আমরা কাউকে হয়তো বলি, একটু লুকিয়ে বলি, একটু আড়াল থেকে বলি, ছেলে মেয়েদের কানে না আসে। এটা কোথাও একটা আমাদের মধ্যে আছে। এটা হয়তো আমি, অনেকে বলবেন ব্যাকডেটেড, আপনি এখনও আধুনিক হতে পারেননি, বা আপনি ন্যারো মাইন্ডেড, সেটাও বলতে পারেন। অনেক ব্যাখ্যা দিতে পারেন যে ভ্যালেন্টাইন্স ডে মানে কি খারাপ কিছু নাকি, হতে পারে অনেকের কাছে অনেক টাইপের। কিন্তু আমরা বললাম না, আমরা এখনও এতটা আধুনিক হতে পারিনি যে সবার সামনে প্রকাশ্যে বলবো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। যেমন আমরা অন্যান্য সময়ে বিশেষ যেসব দিনগুলো আসে, দেখবেন সেখানে আমি শুরুতেই বলে দিই হ্যাপি অমক, বলি না, সবেতেই বলি বিশেষ যেসব দিনগুলো আছে। কিন্তু আজকের দিনে বলেছি কি, বলতে পেরেছি কি? পারিনি। কারণ আবারও বলছি, ভ্যালেন্টাইন্স ডের ইতিহাস খুঁজলে হয়তো অন্য টাইপের লাগবে, কিন্তু বর্তমান দেখলে আবার দেখবেন পুরো আলাদা। বর্তমানের আজকের দিনটা দেখুন না, সোশ্যাল মিডিয়া বা অন্য দেখুন না, ভ্যালেন্টাইন্স ডেটাকে কীভাবে, মানে কোন ভালোবাসা, কী ধরনের ভালোবাসার দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। তো হঠাৎ করে আজকের দিনে উনি যেভাবে ভালোবাসার একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন, আমি জানি না, ওটা সবটাই যে যার ব্যাপার। খারাপ ভালো সবাই ভাবতে পারেন, কিন্তু আমার কোথাও মনে হচ্ছে, আমি দেখছিলাম যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এটা লিখেছেন, আরও অন্যান্য রাজ্যের যারা সব মুখ্যমন্ত্রী আছেন তারাও কোনো এই ধরনের পোস্ট করেছেন কিনা, তাহলে আমি বুঝবো যে আমার ভাবনাই ভুল, যে উনি তো ঠিকই করেছেন। তো আমি কয়েকটা নজর করলাম, যোগী আদিত্যনাথ তার পোস্ট দেখছিলাম, আরও সব দেখছিলাম, আমি দেখলাম না,
এমনকি দেশের প্রধানমন্ত্রী যিনি আছেন তিনিও অনেক সব হালকা হালকা পোস্ট করেন, মানে উৎসবের দিনে ইত্যাদি বিষয়ে দেখেছি পোস্ট করে থাকেন প্রধানমন্ত্রী। আমি তার পোস্টটাও লক্ষ্য করছিলাম যে মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন এই রকম, তাহলে কি প্রধানমন্ত্রীও করেছেন নাকি, মানে এটা কি সবাই করতে পারেন বা সবাই মানে এটা কি করা যায়, মানে এরকম কিছু নাকি। তো আমি একটু মানে কৌতূহলবশত নরেন্দ্র মোদীর পেজটাও দেখছিলাম যে ওখানে উনি পোস্ট করেছেন না। তাহলে আমার ভাবনা, তাহলে আমিও বলবো সবাইকে, সবাই যখন বলছেন আমিও বলবো। তো দেখছি না উনি করেননি। তো শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেখছি করেছেন। এবং আজকের দিনে দর্শক যেটা শুভেন্দু অধিকারীর পোস্ট আমি দেখালাম, সেই দিনে উনি এইরকম ভালোবাসা ছড়িয়ে দিচ্ছেন। তো এই হচ্ছে ব্যাপার। এবার যে যার ভাবনা যে যার মতো করে বলবেন। তবে দর্শক আমি শেষে একটা বিষয় শুনিয়ে শেষ করব। মানে এইসব দেখে শুনি হয়তো, মানে এইসব দেখি হয়তো মানে বলতে চাইছি যে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা একটি দলের সুপ্রিমো তিনি যদি এই টাইপের হয়ে থাকেন, এই ধরনের পোস্ট করেন, আমি এইভাবেই নিচ্ছি দর্শক। আবার বলছি হয়তো আমাকে কেউ খারাপ বলবেন, আপনার মন আপনার নিম্ন রুচি মানে এরকম বলতে পারেন, কিন্তু আমার না সত্যি একটু অড লেগেছে বলে কথাটা বলছি। আমি এটা ধরে একটা বিষয় টানতে চাইছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু কিছু বিষয় এমন কমেন্ট করেন না যেগুলো বড়দের মানে ছেলেমেয়েদের সামনে আলোচনা করা যায় না। দেখবেন মুখ্যমন্ত্রীর সব কমেন্ট এসছে না, একবার এসেছিল পরকীয়া ব্যাপারে, একবার এসেছিল ছেলেমেয়েরা প্রেম করবে, মানে এমন অড কথা, আবার এই ধরনের পোস্ট। তো এইসব দেখে শুনে আমার কোথাও যেন মনে হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এইরকম হন বা একটি দলের সুপ্রিমো যদি এইরকম হন, তো তার দলের লোকেরা তাহলে কেন ওই রকম হবেন না। আমি কেন কথাটা বলছি, আমি এই জন্যই বলছি, একটা পোস্ট আমার কাছে এসছে বলতে শুভেন্দু অধিকারী পোস্টটা করেছেন। শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছেন, একটা কল রেকর্ড। আমি দর্শক এই যে পোস্ট শুভেন্দু অধিকারী এই পোস্টটা করেছেন, দলের একজন মানে দলের প্রধান মহিলা, দেখুন উনি তো লিখেছেন তৃণমূল নেতাদের হাতে তৃণমূল মহিলা নেত্রী, পদাধিকারীদেরই সুরক্ষা ও নিরাপত্তা নেই পশ্চিমবঙ্গে। এই ভাইরাল কথোপকথন অডিও ক্লিপে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 3 নম্বর ব্লকের জনৈক মহিলা প্রধানকে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার যে তিক্ত অভিজ্ঞতার কথা বলতে শোনা যাচ্ছে, তাও আবার সরকারি কার্যালয়ের বলে লম্বা একটা পোস্ট। একটু শুনুন দর্শক, আমি ওইটা আপনাদেরকে একটু শোনাই। শুনে আপনারা নিশ্চয়ই বলবেন যে দলের সুপ্রিমো এই টাইপের মানসিকতা, তার মধ্যে সবসময় একটু দুষ্টুমি ভাব থাকে, তো সেই দলের যারা নেতা নেত্রী আছেন তারাই বা কেন উৎসাহিত হবেন না? আর এগুলো কি তাহলে তারই ফল, এই উৎসাহের ফল যে এরকম করা যায়? দেখুন কি হয়েছে, সরকারি কার্যালয়ে কীরকম চেষ্টা করা হয়েছে মহিলার সঙ্গে। মহিলা কাউকে একটা বলছেন হয়তো, বা ভয়েস রেকর্ড হতে পারে। তো দেখুন কি উঠে এসছে, আমি আপনাদেরকে আগে একটু শোনাই, তারপর ব্যাখ্যাতে আসছি। তুমি আগে ফোনটা লাগা, আমি কথা তুমি উত্তমদাকে ফোনটা লাগা, তুমি এখানটায় আসো, মানে 3টা খাট করছে। আমি বিকাশদা এখানে কেউ কি ঘুমায় রে, খাট করছে এখানটায়, না তুমি এখানটায় আসো। মানে হ্যাঁ মঙ্গলবার যে উমা তুমি আমার অফিসে 11টার দিকে চলে আসবে, এবং আমি মাঝ বিতরণ হবে আর একটু চলে আসবে। দিয়ে আমি 11টার দিকে বাবুকে স্কুলে ছেড়ে আমি ভাবলাম যে বিকাশবাবু যখন রাস্তার জন্য সমাধান করবে তখন 11টার দিকে ডেকেছে, আমি ভাবলাম যে আগে ব্লকে ঢুকি তারপর আমি অঞ্চলে ঢুকবো, এইটা ভেবে আমি গেছি। দিয়ে যখন সেই রুমে বিকাশবাবু আছে, শিবানী শিলা আছে, আর শিবানীদির মানে আধিকারিক আছে, যে বসার পরে তাদের সঙ্গে কথা বলার পর আমি যখন বললাম যে বিকাশদা এই রাস্তার একটু সমস্যার সমাধান তুমি একটু করে দাও, এই রাস্তার জন্য কন্ট্রাক্টরও বারবার আমাকে ফোন করছে। আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি দেখছি। দিয়ে তাকে ফোন লাগানোর পরে কিছুক্ষণের পরে মানে সে রুম থেকে বেরিয়ে যায়। আমি বলছি, আমি বিকাশ থেকে ফোন করলাম, বিকাশ দা তুমি বেরিয়ে গেলে রাস্তাটার সমস্যার সমাধান করলে না। না আমি আসছি। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণের পরে ফোন করে বলে উমা তুমি উপরে চলে আসো, উপরে চলে আসো। আমি বলছি উপরে, না হ্যাঁ উপরে আসো। দিয়ে আমি তার সেখানটায় তার ছিল মানে আরেকজন লোক ছিল। আমি বলি উপরে আজকে কোনো মিটিং আছে? বলছি আমি তো জানি না মিটিং ফিটিং আছে কিনা। আচ্ছা ঠিক আছে উপরে যাচ্ছি। দিয়ে উপরে গেছিলাম, উপরে যাওয়ার পরে মিটিং হলে যখন দেখি মিটিং হলে তো মিটিং হয়নি, কেউ নেই। আবার ফের নিচে এসছি। দিয়ে নিচে এসে বিজয় স্যারের রুমে ঢুকতে, যে বিজয় স্যারের কাছে এখানটা যে
বসছে উপরে নাকি বলছে। আচ্ছা ঠিক আছে আমি নিচে যাই। এবার নিচে গিয়ে বিকাশবাবু যে গাড়িতে যায় সেখানটায় তার ড্রাইভার বসে আছে। আমি তাকে জিজ্ঞাসা করছি বিকাশবাবু কি এদিকে যাচ্ছে নাকি বলো তো? বলছে কি উপরে উপরে কোথায় বলছে, কোথায় উপরে আমিও খুঁজে পাইনি। আরে তুমি একটু ফোনটা লাগাও তো, কোথায় উপরে বলছে। বলছে না বাবা আমি ফোন করবো না, আমাকে বকবে। আমি বলছি তাহলে উপরে উপরে কথা বলছে যে জয়েন্ট স্যারের রুমে কি ঢুকেছে? আচ্ছা ঠিক আছে জয়েন্ট স্যারের কাছে যাই। জয়েন্ট স্যারের কাছে ঢুকবো, ফোন এসছে আবার, বিকাশবাবু ফোন করছে যে মা তুমি উপরে চলে আসো। আমি বলছি উপর থেকে তো এলাম, কোনো মিটিং তো হয়নি, কোনো কিছু হয়নি। তা তুমি আসো, একটা রুম আছে দেখো তো, রুমটা খোলা আছে। দিয়ে রুমটা খোলা আছে, তখন আমি বলছি সেখানটা তো কোনো রুম আছে না? হ্যাঁ রুম আছে, পেশাব ঘরের কাছে রুম আছে। যখন আমাকে বিকাশবাবু এই কথা বলে, দিয়ে আমি যখন দেখি সেখানটায় বসছে, আমি যখন সেই রুমে বসছে, আমি বলছি হ্যাঁ বিকাশ শরীর কি অসুস্থ? সেখানটায় বসতে উঠে এলে এখানটায় বলছে হ্যাঁ আমি ফোন করছি। দিয়ে আমি ঢোকার পরে আমি দরজাটা কিন্তু খুলে দিয়েছি। বলছে ওমা তুমি দরজাটা খুলোনি, দরজাটা চাপাও। বলছি না না বিকাশ দরজাটা খোলা থাক, আর তুমি একটু ফোনটা লাগাও, আমার অফিস থেকে ফোন করছে এরকম। দিয়ে বলার পরে বলে না তুমি দরজা চাপাও। বলছি না না তুমি আগে ফোনটা লাগাও, আমি কথা তুমি উত্তমদাকে ফোনটা লাগাও, আর তুমি এখানটায় আসো। মানে 3টা খাট পড়ছে। বলছি বিকাশদা এখানে কেউ কি ঘুমায় রে? খাট পড়ছে এখানটায়। না তুমি এখানটায় আসো, মানে সে মাঝখানে খাটে বসছে। আমি বলছি না না বিকাশদা তুমি ফোন লাগাও, আমি এখানটায় দাঁড়িয়ে আছি, তুমি ফোনটা লাগাও। দিয়ে বলছে ঠিক আছে ফোনটা লাগিয়ে উত্তমদার সঙ্গে কথা বললো। দিয়ে উত্তমদার সঙ্গে কথা বলার পরে ঠিক আছে কারো কথা হয়েছে, আমি তাহলে আসি। আমি যেমন মানে আমি একটু উঠে পড়েছি, সে ফট করে উঠে পড়েছে। উঠে পড়ে এসে বলছে গাল ধরে বলছে যে এরকম তুমি সব পারবে, তুমি প্রধান মানে সব পারবে। দিয়ে গালে চুমু খেয়ে যাচ্ছে। আমি তখন বলছি এটা বিকাশে রুমে ডেকে এরকম করে এরকম। দেখো সে বলার পরে সে আর কিছু বলেনি, বেরিয়ে এসছে। বলছে তুমি যাও, আমি তোমার সঙ্গে ফোনে কথা বলবো। দিয়ে আমি বেরিয়েছে পর আমি আমার হাজবেন্ডকে ফোন করি। আমি কিন্তু রুম থেকে সেখান থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পর ফোন করি আমার হাজবেন্ডকে। এবার সুজাতার হাজবেন্ডকেও ফোন করি, ভোলাটাকেও ফোন করি। মহিলাদের জন্য ব্লকে বেশিরভাগ মহিলা যায়। তাহলে প্রধানের প্রতি যদি এরকম ব্যবহার করে, সাধারণ মানুষের প্রতি বিকাশ বেশ কিরকম ব্যবহার করে। কিন্তু এটা আমি আমার কানে দিকে হয়েছিল, মানে নেতৃত্বকে জানিয়েছি এই বিষয় যদি করতে পারে ভালো, না যদি করতে পারে আমি আমার ব্যবস্থা করব। আমি উপর নেতৃত্বের কাছেও যাব। আমি মানে দরকার পড়লে আমি নবান্নয় গিয়ে আমি মমতা ব্যানার্জির সঙ্গে ডাইরেক্ট কথা বলবো যে এই বিষয়গুলো তাহলে প্রধানদের জন্য কি সুরক্ষিত আছে। প্রধানের জন্য একজন ব্লকের যে সভাপতি আছে মহিলা, মানে এরকম ব্যবহার কি তার করা উচিত হয়েছে? তাহলে কিন্তু যথেষ্ট সম্মান করি। কেন ঘটালো এটা আজকে নে করো। আমি বিজয় স্যারকেও জানাবো, আমি উত্তমদার কাছেও যাব, দরকার আমি অখিল বাবুর কাছেও গিয়ে এই বার্তাটা পৌঁছাবো যে কেন এরকম। তো দর্শক শুনলেন, যার কাছেই যান মুখ্যমন্ত্রীর কাছে গেলে আমি জানি না কি উত্তরটা পাবেন আপনি। আমি মহিলার উদ্দেশ্যে কথাটা বলছি। উনি হয়তো বলতে পারেন অ্যাডভান্স ভ্যালেন্টাইন্স হচ্ছিল হয়তো, বা এটা তো হতেই পারে, ভালোবাসা তো, একটা চুমু খেয়েছেন তো কি হয়েছে, তো ভালোবাসা। জানি না এরকম কোনো উত্তর মুখ্যমন্ত্রী দেবেন কিনা, কারণ মুখ্যমন্ত্রীর যা সব আচার আচরণ দেখছি অবাক করার মতো। তো দর্শক শুনলেন একটা কল রেকর্ড, এটা যা পরিচয় যা দেখতে পাচ্ছি এখানে মারাত্মক বিষয়। আমি দেখব ওই বক্তব্য, মানে ওই ব্যক্তির কি বক্তব্য সামনে আসে। শুভেন্দু অধিকারী তো একেবারে এইরকম গ্রাফিক্স করে পোস্ট করেছেন যে আলাদা নাকি বেড আছে ওখানে, মানে সরকারি কার্যালয়, সেখানে নাকি বেড আছে। প্রধান বলছেন আমার সঙ্গে যদি এরকম হয় তাহলে আরও যারা মহিলারা যান তাহলে তাদের ক্ষেত্রে কি হয়। এ মারাত্মক অভিযোগ, মারাত্মক অভিযোগ। কিন্তু মারাত্মক অভিযোগ আর কি করে বলবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের সুপ্রিমো, তিনি যদি এই রকম ভালোবাসা 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 বলে মানে বেড়ান, তো তার দলের লোকেদের মধ্যেও মনটা একটু ফুটফুট করা যাবে, ভালোবাসা আদান প্রদানের হতে পারে উৎসাহ ওখান থেকে। কিন্তু অতি উৎসাহে তো অন্যায়ের মানে কাজকর্ম হয়ে যাচ্ছে না, ইচ্ছের বিরুদ্ধে। ফলে সব মিলিয়ে দর্শক সব গন্ডগোল এবং সর্বনাশ। দলের একজন নেত্রী, প্রধান, তিনি অভিযোগ করছেন দলেরই লোকের বিরুদ্ধে। ভাবুন দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।